শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই চলে এসেছি একদম বিছনাটা ক্লিন করতে। আর যেহেতু আমার এই বেডশিটটা একটু কালার চটা টাইপের, ওই কারণে তলায় পেতে রাখলাম আর ওপরে একটা সুন্দর বেডশিট পেতে দিচ্ছি। কি জানো তো, ঘরের খাটটাই কিন্তু মেন। খাটটা যদি সুন্দর একটা বেডশিট পাতা থাকে, ঘরের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো সেই কারণে, আর এটার কালার প্রচণ্ড সুন্দর, যেহেতু গ্রে কালার, তো সেই কারণে আমার অনেক ভালো লাগে। এখন বালিশ টালিশগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখবো, আর ওই ঘরটাও গোছাতে হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভোর 5টার সময় উঠে 10টা পর্যন্ত যেভাবে আমি কাজ করি, তো সেই রাত হয়ে যায় সমস্ত কাজকর্ম শেষ করতে। তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। প্লিজ সকলে পাশে থেকো, আশা করছি ভিডিওটি তোমাদের ভালোই লাগবে। খাটটা তো মোটামুটি সুন্দরভাবে গুছিয়ে নিলাম, আর চলে এসেছি খাটের যে পায়ের দিকে একটা ছোট্ট এই যে টেবিল আছে, এটাকে গুছিয়ে নিতে। এই টেবিলটার ওপরে খুব একটা বেশি জিনিসপত্র আমি রাখি না, টুকিটাকি বিস্কুট, ফল, তো এরকম ধরনের জিনিস থাকে, পানির বোতল, আর মাঝে মধ্যে সিমরান রাতে ওখানে বসেও পড়ে। তো ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নেব। আর দেখো, আমার ঘর কিন্তু সবসময় এতটা নিট অ্যান্ড ক্লিন থাকে। তো প্রত্যেকটা কাজ ধৈর্য ধরে যদি একটু করে নিতে পারি, তাহলেই কিন্তু সকাল সকাল ঘর বাড়ি একদম পুরো পরিপাটি থাকে। তো যাই হোক, এই ঘরটা পরিষ্কার করলাম, আর এই যে একটা পাপোশ বিছিয়ে পাশের ঘরে চলে যাচ্ছি। আর এ ঘরের খাটটাও খুব একটা বেশি নোংরা হয়নি, তবে গুটিয়ে আছে। এই ঘরটায় সিমরান শুয়েছিল কাল, তো সেই কারণে এই খাটটা একটু গুছিয়ে নেব, আর বেডশিটটা টান টান করে নেব। অনেকটা জামা কাপড় এদিক ওদিক হয়ে আছে, সেগুলোকে এখন আমি ভাঁজ করে নেব। তো বিকালবেলা করে যে জামা কাপড়গুলো ভিজে থাকছে রান্নাঘরের ভিতরে মেলি, তো সেগুলো শুকিয়ে যায় সকালে, সেগুলোই এখন ভাঁজ করব। তো ভাবছি চলো এই শোকেসটাকেও একটু পরিপাটি করে নিই। তো প্রত্যেক দিন কাজের সঙ্গে সঙ্গে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে একটু হাত লাগিয়ে পরিষ্কার করতে পারলে সংসার কিন্তু একদম ঝকঝকে থাকে। তো সবার প্রথমে ধৈর্য, সাহস, ভালোবাসা, এগুলোর তো অনেক প্রয়োজন। সংসারের প্রতি যার ভালোবাসা আছে, কাজগুলোকে যে কষ্ট করে ধৈর্য ধরে করতে পারবে, আর কাজের আগে যে নিজেকে সাহস জুগিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে, তার কাজগুলো কিন্তু অনেক সুন্দর এবং সহজ হয়ে যায়। তো যাই হোক, প্রত্যেক দিনের জামা কাপড় আমি চেষ্টা করি সকাল সকাল ভাঁজ করে রাখার জন্য, এতে করে আমার ঘরটা পুরো একদম সুন্দর গোছানো থাকে। বাইরে থেকে কেউ যদি একটা মানুষ আসে না, তখন আর কিন্তু টেনশন হয় না। আর তা নয় দেখবে, খাট ঘর নোংরা থাকলে কেউ যদি বাইরে থেকে আসে আর দেখলে তখন প্রচণ্ড খারাপ লাগে। তো এখানটায় সমস্ত নাইটি, ওড়না সব কিছুই আমার থাকে, আর বাচ্চাদেরগুলো আলাদা আলাদা জায়গায় রাখি। ওই কারণে আলনাটা কিন্তু হুড়াই না। বাচ্চাদের আর আমারগুলো একসঙ্গে রাখলে সবটাই হুড়িয়ে যেত। আর আমার মেয়েরা এখানে চক দিয়ে দিয়ে লিখে রেখেছে, সেগুলোকে মুছে নিলাম। আগের দিন সন্ধ্যায় একটু বেরিয়েছিলাম, তো জামাটা আমি রৌদ্র দিয়ে রেখেছিলাম, সেটাকে আমি সুন্দর করে এখন ভাঁজ করে নেব। তো কিছু কিছু জামা কাপড় এতটাই বেশি মসৃণ হয়ে থাকে, তো এইসব জামা কাপড় না বেশি ধুলে আবার নষ্ট হয়ে যায়। তো এটা প্রচণ্ড পাতলা কাপড়, আর খুব সুন্দর গরমে পরে কিন্তু প্রচণ্ড আরাম। দেখবে এই গরমে সাদা, তারপরে একদম হালকা হলুদ, হালকা কালারগুলো পরতে বেশ ভালো লাগে। তো ঘরটাকেও এখন পরিষ্কার করে নিচ্ছে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু দুটো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন চলে যাব বাইরে, আর বাইরেটাও খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। কাল আমাকে অনেক বোনেরা কমেন্ট করেছো, তো সেই সকল বোনদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকলে অনেক ভালো থেকো। আর যাদের কমেন্টের রিপ্লাই আমি হয়তো ভয়েসে দিতে না পারি, তাদের কিন্তু আমি যে কমেন্টের নিচেই আমি রিপ্লাইগুলো দিয়ে দিই। তো প্লিজ সকলে দেখে নিও। আর এখন দেখো, বারান্দাটাও খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই যে সিঁড়ির যে ধাপের ধার দিয়ে কালারগুলো করা, এগুলো কিন্তু আমি নিজেই করেছিলাম। তো আগের দিন বাইরেটা রং করার পরে কিছুটা রং বাড়তি ছিল, সেগুলো দিয়ে আমি সিঁড়ির ধারগুলো রং করে নিয়েছি। তোমাদের একসময় সুন্দরভাবে দেখাবো, দেখবে কতটা সুন্দর লাগছে রংটা করার পরে। তো এখানটায় সাদা রং দেওয়া ছিল, একটু বাজে হয়ে গেছিলো কালারটা,
তো সেই কারণেই দিয়েছি। ঘরের কাজগুলো একদম খুব তাড়াতাড়ি শেষ করে ফেললাম। আর বাইরে এখন হালকা হালকা রোদ্দুর উঠছে। এখন যাই বাসনগুলো মেজে নিই। খুব বেশি বাসন তো আর হয়নি, এক্ষুনি মাজা শেষ হয়ে যাবে। আর এখন অনেক জামা কাপড় আছে, সেগুলোকে কাচা ধোয়া করে নেব। কাল যেহেতু বৃষ্টি হয়েছিল, সেই কারণে জামা কাপড়গুলো আর বিকালে কাচিনি, রেখে দিয়েছিলাম। সেগুলোকেই এখন কেচে ধুয়ে পরিপাটি করে নেব। সকাল সকাল মেলে দিলে সকাল সকাল শুকিয়েও যায়, আর অনেকটা মনে হয় হালকা লাগে। এই যে ওয়েদার এখন বলাই যায় না, সকালে তো একটু রোদ ঝলমলে থাকছে, দুপুর হতে হতেই কখন যে বৃষ্টি নামবে তখন আর জামা কাপড় শুকাতে চায় না। আর ঘরে রেখে রেখে শুকালে কিন্তু সেই জামা কাপড়ে একটা কেমন গন্ধ লাগে। তো সেই আর কি। এখন দেখো আমাদের পুকুরে এক পুকুর পানি হয়ে গেছে, আর বাসনগুলো আমাকে না আর কষ্ট করে নিচ হয়ে ধুতে হচ্ছে না। এখানটায় বসে বসে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে পারছি। তো পুকুরে কাজ করার কিন্তু মজাই আলাদা, প্রচণ্ড তাড়াতাড়ি কাজ হয়ে যায়। সব থেকে যেটা ভালো হয় সেটা হচ্ছে কাচা ধোয়া, কারণ কাচা ধোয়া করতে একদমই কষ্ট হয় না। সানে আচার দিয়ে দিয়ে কেচে এই এত পানির মধ্যে সুন্দরভাবে ধুয়ে নেওয়া যায়। বাসনগুলোকে ওপরে রেখে আসি, তা নয় জামা কাপড় কাচলে না ওই সিটগুলো বাসনে গিয়ে লাগবে। তো সেই জন্য তো এগুলোকে আমি সকালে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আর একটুখানি সার্ফ দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব, আর তারপরে একটা একটা করে কাচা ধোয়া করে নেব। এখানে হাজব্যান্ডের জামা প্যান্টটি বেশি আছে। কাল আমাদের ওই পুকুরটায় নেমেছিল, নেমে জামা কাপড়গুলো নোংরা করে রেখেছিল, তো সেগুলোকে এর সঙ্গে নিয়ে নিয়েছি। আর খুব সুন্দর করে আচার দিয়ে দিয়ে কেচে নিচ্ছি। আর হালকা করে থাবা দিলে এর থেকে ময়লাগুলো খুব সুন্দর বার হয়ে যায়। তো হাজব্যান্ডের তো আছেই, আর সেই সঙ্গে ঈশারও অনেক জামা প্যান্ট আছে। ওর জামা প্যান্ট তো প্রত্যেক দিন অনেকটা করে আমাকে কাচা ধোয়া করতে হয়। তো যাই হোক, কাচা ধোয়াটা কমপ্লিট করে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি না ঘরে বসেই একদম কোনো রকম পরিশ্রম না করে যেভাবে ইনকাম করি। তো আমাদের গ্রামের মানুষের অনেক রকম সুবিধা আছে, যেগুলোর জন্য কিন্তু আমরা ফ্রি টাকা পেয়ে থাকি। তো তোমাদেরকে আজকে সেটাও শেয়ার করব। আর সকাল সকাল পুরো কি বলবো, আমার মনটাই ভালো হয়ে গেছে। দেখবে নিজের হাতে টাকা পয়সা থাকলে নিজের ইচ্ছে মতন কিন্তু যেটা ভালো লাগে সেটা কেনাকাটা করা যায়। তো সেই আর কি। তো দেখো প্রত্যেকটা জামা কাপড় খুব সুন্দর করে চুবিয়ে চুবিয়ে এখন ধুয়ে নিচ্ছি। সংসারটাকে এতটাই ভালোবাসি, কাজগুলো না কখনোই ভারী বলে মনে হয় না। তো প্রত্যেক দিন যে কিভাবে আমি এত তাড়াতাড়ি কাজ করে ফেলি আমি নিজেও বুঝতে পারি না। আর দেখবে বিয়ের পরে আমাদের নিজেদের যখন একটা সংসার হয় তখন কিন্তু কাজগুলো করতে একদমই কষ্ট হয় না। মনে হয় যেন কখন তাড়াতাড়ি শেষ করব, রান্নাবান্না করব, সংসার সামলাবো। সারাদিন এটার মধ্যে আমরা ব্যস্ত হয়ে থাকি। তো প্রত্যেকটা জামা কাপড় সুন্দর করে এখন এই যে নেটের ভিতরে মেলে দিচ্ছি। কি জানো তো, এখানে দিলে না উড়ের নিচেই পড়ে না, আর দড়িতে মেললে দড়িটা যেহেতু উঁচু, ক্লিপ না মারলেই পুকুরে পড়ে যায়। আর এটা নিচু তো, আর পড়লেও ভিতরে পড়ে, যার কারণে আমি তুলে নিতে পারি। আর দু এক সময় এতটাই তাড়াহুড়োয় থাকি যে অতগুলো ক্লিপ মারার সময় থাকে না, কি জোরে বৃষ্টি চলে আসলে ক্লিপ খুলতে খুলতে জামা কাপড় ভিজে যায়। তো সেই কারণে নিচেই দিলাম। আর এখন একটু ফ্যান নিয়ে নিচ্ছি, আর তার সঙ্গে নিয়েছি সুন্দর গুঁড়ো করা আলো মাটি। তো ওই মাটি দিয়েই উনুনটা লেপে দেব, যাতে করে খুব সুন্দর চকচক করে। তো এটাকে এতটাই যত্ন সহকারে রেখেছি বলে, কিন্তু প্রত্যেক দিন ল্যাপা মোছা করে রাখি বলেই এত সুন্দর থাকে আমার উনুনটা। একদম নষ্ট হয় না, ভাঙে না, চলে না। তো আমার এই চালটা নষ্ট হয়ে গেছে, দু এক জায়গা দিয়ে পানি পড়ছে। ভাবছি চালটাকেও একসময় বদলে নেব, তা নয় বর্ষাকালে এখানে রান্নাই করা যাবে না। এখনও তো ভালোভাবে বর্ষা নামেনি, তাতে এই অবস্থা। যখন জোরে বর্ষা হবে তখন উনুনটা কিন্তু ভিজে যাবে। তো তার আগে একটা ব্যবস্থা করে নিতে হবে। তো উনুনটা খুব সুন্দর করে লেপে নিলাম। আর বললাম না বিনা কাজে পয়সা ইনকাম করি। তো এই যে ডাবগুলো কেটে দিয়েছে, প্রত্যেকটা ডাব দিয়েছে 25 টাকা করে পিস। আর বেশ অনেকখানি ডাব হয়েছিল, কিছুটা আগে এগিয়ে রেখে দিয়েছে, আর এগুলোকেও এইবার নিয়ে যাবে। তো বাড়িতে খাওয়ার জন্য কটা রেখে দিয়েছি। আর ঈশাকে এখন একটা সুন্দর শ্বাস আলা ডাব কেটে দিল। তো এভাবে সকালবেলা আমার 1000 টাকা ইনকাম হয়ে গেল। তো আমাদের এই গ্রামে এই সকল সুবিধাগুলো অনেক ভালো, ঘরে বসেই কিন্তু সহজেই ইনকাম করা যায়।
তো হাজব্যান্ড চলে এসছে আজকে কিছু সবজির জোগাড় করে দিতে বাগানে। তো পুকুরের এই পাটটা এসছি আর আমি বলছিলাম অনেক দিন থোর খাওয়া হয় না, একটু থোর কেটে দিতে। তো যেহেতু একটা গাছ থেকে এক কাঁদি কলা পেরেছে, ডয়রা কলা, তো সেই গাছটা চিরে মাঝখান থেকে এটা বের করে নিচ্ছে। আর এটা হচ্ছে থোর, ভাজা করলে প্রচণ্ড ভালো লাগে। স্নান টেস্নান সেরে আসলাম, মিশাকে স্নান করালাম, ভাত খাওয়ালাম, আর তারপরে চলে এসেছি রান্নার জোগাড় করতে। চারিদিকটা মেঘলা মেঘলা হয়ে গেছে আর প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে, সেই পরিমাণে গরম। আর আমি আমার এই ছোট্ট ফ্যানটা যেখানে সেখানে নিয়েই কিন্তু কাজ করি। আমার তো প্রচণ্ড সুবিধা হয়েছে এটা কেনাতে। আগের দিন বসিরহাটে গিয়েছিলাম, সেখান থেকে মুচির গলি বলে আমাদের এখানে, ওখান থেকে কিনে এনেছিলাম। তো অনেকগুলো জিনিসই কিনেছি, তার মধ্যে ফ্যানটা আমার প্রচণ্ড কাজে লেগেছে। ওটাকে চালিয়ে আমি এরকম রান্নাবান্না করি, প্রচণ্ড গরম থাকে যখন। তো আজকে একদম হালকা পাতলা রান্না করব। ওই যে থোরটা কুচিয়েছিলাম সেটাকে আজকে ভাজা করব, আর বাগান থেকে কিছুটা শাক তুলে এনেছি সেটা রান্না করব, সঙ্গে ডাল। তো এরকমভাবে আজকে হালকা পাতলা রান্না করব। তো অনেক বোনেরা জানতে চেয়েছো যে কুরবানির মাংস আমি কী করেছি। তো কিছুটা তো দান করে দিয়েছি যতটা দেওয়ার দরকার, তারপরে আত্মীয় স্বজনদের মধ্যে দিয়েছি, আর বাড়িতে খুব একটা বেশি রাখিনি। তবে যা রেখেছি রান্না করে ফ্রিজে রেখেছি, তো ওইভাবেই আছে। তো এদিকে শাকটাও বসিয়ে দিলাম, ওদিকে কিন্তু থোরটা সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে, আর মাঝে মধ্যে একটু একটু করে নেড়ে দিচ্ছি, তো তাহলে আর তলায় লাগবে না। আর ভাতটা আমি হয়ে গেছিলো, প্রথমেই করে নিয়েছিলাম, সেটাকে উপর করে নিয়েছি। আর এখন আমার চুল ছাড়া আছে এই গরমেও, কারণ চুলগুলো প্রচণ্ড ভিজে। এই অবস্থায় বেঁধে রাখলে চুল উঠতে শুরু করবে, তো কিছুক্ষণ একটু ছেড়ে রেখে তারপরেই বেঁধে নেব। তো থোরটা আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি চিনি দিয়েছিলাম। তো এখন দেখো কালো জিরে, পেঁয়াজ, রসুন এগুলোকে হালকা লাল লাল করে ভাজা করেই থোরগুলোকে তুলে দেব। আর এটা খেতে না কী যে মজার হয় কি বলবো। থোরটা একবার চেক করে দেখলাম যেটাতে একটু লবণ কম লাগছে, অল্প একটু লবণ অ্যাড করব, আর সামান্য একটুখানি চিনি দেব। আর দেখো একটা শুকনো লঙ্কা দিলাম, ওটা হচ্ছে ফ্লেভারের জন্য। তো এভাবে হালকা হালকা করে ভাজা করে একটু লালচে লালচে করেই নামিয়ে নেব। আর এটা দিয়ে এক থালা আজকে ভাত খাওয়া হয়ে গেছিলো, এতটাই মজার হয়েছে। আর এখন শাকটাও যেহেতু সিদ্ধ হয়ে গেছে, শাকটাকেও একটু তেলে দিয়ে নেব। আর ওপাশটা আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে কিছুই দেয়নি, শুধু পানি দিয়ে সেদ্ধ বসিয়েছি। শাকটা করার জন্য পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন এগুলোকে ফোড়ন দিয়ে শাকগুলো তুলে দিয়েছি। আমি ভাবছিলাম হয়তো গলবে না, তো বাড়ির জিনিস তো বিনা সারের, ওই কারণে এত সুন্দর গলে গেছে, একেবারে রান্না বসাতে বসাতেই হয়ে গেছে। অল্প অল্প রান্না দেখবে করতে কিন্তু একদমই সময় লাগে না। তো শাকটাকেও একটু হালকা হালকা ভাজা করব, খুব বেশি ভাজা পোড়া করব না। আর এরকমভাবে একটু ঘেটে নিই, কারণ শাক জিনিসটা আস্ত দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। তো লবণটা মনে হচ্ছিলো একটু কম হয়েছে, মাঝখানে একটু লবণটাও দিয়ে নিলাম। আর শাকটাকে সুন্দর করে ঘেটে তারপরে আমি নামিয়ে নেব। আর ভাতের হাঁড়িটাও আছে এখানটায়, উপর করা ছিল, সেটার ফ্যান ঝরে গেছে, ওটাকে সরিয়ে এখন তুলে নেব। শাক, থোর ভাজা দুটোই তো হয়ে গেছে, ওটা একটু সরিয়ে রেখে আমি এখন এই যে রান্নার জায়গাটা সুন্দর করে পরিপাটি করে নেব। আর বলেছিলাম না সিঁড়ির পাটটা আমি সুন্দর করে রং করেছি, দেখো নিজে নিজে করেছি, কত সুন্দর লাগছে না। ওই জায়গাটা সাদা কালার ছিল, প্রচণ্ড নোংরা হতো, যেহেতু রান্নার জায়গা, তেল কালি এটা ওটা তো লাগতোই, আর বারবার হাত দেওয়া পড়ে না, ওই কারণে বারবার ওখানটায় দাগ হয়ে যেত। তো ভাবলাম চলো এই কালারগুলো যেহেতু বেশি আছে এখানটাই করে দিই, দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর অল্প একটু হলুদ কালার ছিল, সেটা দিয়ে বর্ডারগুলো দিয়ে দিয়েছি। তো দেখো থোর ভাজাগুলো এরকম সুন্দর কালার হয়েছে, আর শাকটাও হয়ে গেছে। এটাকে এখন ক্যাবিনেটের মধ্যে ঢুকিয়ে নেব। আর তারপরে টান্নাঘরগুলো ক্লিন করব, আর ডালটাকে আমি একটু সুন্দর করে ফোড়ন দিয়ে নেব। তাহলেই মনে করো আজকের রান্নাবান্না মোটামুটি আমার শেষ হয়ে যাবে। এই ক্যাবিনেটটার ভিতরে ওপরের যে পার্টটা, ওটার ভিতরে না রান্না করা সবজি টবজি রাখা যায়, অনেক ছিদ্র ছিদ্র করা আছে, যার কারণে রাখলে অসুবিধা হয় না। ডালটাকে এখন ফোড়ন দেওয়ার জন্য দিচ্ছি পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুন থেতো, তার সঙ্গে দেব একটু জিরে। এইগুলো দিয়ে সুন্দর করে একটু লাল লাল করে ভাজা করে
আমি ডালের মধ্যে তুলে দিচ্ছি। তো একদমই পাতলা ডাল করব, এটা লেবু দিয়ে মেখে খেতে প্রচণ্ড ভালো লাগে। ডাল হলে তো সাথে আমার লেবু লাগবেই, কারণ প্রচণ্ড ভালো লাগে লেবুর সাথে খেতে। তো এই ছিল আজকে আমাদের মেনু। আর মোটামুটি রান্নাগুলো সব কমপ্লিট করে আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হবে। সেই রাত 10টা পর্যন্ত মেয়েকে নিয়ে পড়াতে বসাবো। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভেজিটেবলস মানে শাক, সবজি। ফ্রুটস মানে ফল। অ্যানিমালস মানে জীবজন্তু। কালার্স মানে বার্ড মানে পাখি। নাম্বার মানে নাম্বার। সংখ্যা। আপেল। বিফর বল, বল মানে বল। না। সিফর